নমস্কার, আমি দীপঙ্কর খাড়া, একজন সিনিয়র নিউরোথেরাপিস্ট। আজকে যে আমি পয়েন্টটা দেখাবো সেটা হচ্ছে সাবক্লেভিয়ান পয়েন্ট। ঠিক আছে, এই যে জাংশন, এই যে জাংশন, এটা ক্যাভিক্যাল বোন, হ্যাঁ ঠিক আছে, বা কলার বোন আমরা এটাকে বলি। ঠিক আছে, গুরুজির সবচেয়ে প্রিয় পয়েন্ট হচ্ছে সাবক্লেভিয়ান পয়েন্ট। এই পয়েন্টের কাজ হচ্ছে শরীরে যেখানেই ব্যথা হোক, ঠিক আছে, সেই ব্যথাটাকে রিডিউস করার কাজ হচ্ছে সাবক্লেভিয়ান পয়েন্টে। ঠিক আছে, কারণ এখান থেকে আমাদের আর্চ অফ অ্যাওর্টা গেছে, এখান থেকে একটা আর্টারি গেছে লেফট সাইড দিয়ে, যেটা অল মানে বডিতে ব্লাড সার্কুলেশন করে। ঠিক আছে, আর্চ অফ অ্যাওর্টা দেখবি চীনের বইতে দেখা যায়, মানে চীন দেশের বিদেশি দেখবে এখানে যদি আমি খুব জোরে আঘাত করি ও বেহুশ হয়ে পড়ে, বা খুব জোরে আঘাত করলেও মারাও যেতে পারে। ঠিক আছে, এমনই একটা পয়েন্ট, এখান থেকে আর্চ অফ অ্যাওর্টা গেছে, পুরো বডিতে ব্লাড ছড়াচ্ছে। তাহলে গুরুজির সবচেয়ে প্রিয় পয়েন্ট হচ্ছে সাবক্লেভিয়ান পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কিভাবে আমরা দেবো? স্টার্টিং, ঠিক আছে, হাতে যেন রোগ না থাকে পয়েন্টটা দেওয়ার আগে, আর পা সোজা হয়ে বসবে। ঠিক আছে, পা সোজা হয়ে গেছে। যেই পয়েন্টটা এত মানে সুন্দর, যার শরীরে ধর রিউম্যাটিক আর্থাইটিস বা অস্টিও আর্থাইটিস বা যে কোনো পয়েন্ট ব্যথা বা ফুলে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, তখন আমরা এই পয়েন্টটাকে ইউজ করি। তা কিভাবে দেবো? ঠিক আছে, কিভাবে দিচ্ছি একটু ভালো করে দেখ সব। এই যে আমরা যেখান থেকে মেডুলা দিই, এই যে মেডুলা পয়েন্ট হয়ে T1 T2 পর্যন্ত আসবে। ঠিক আছে, হাতে যেন লোম না থাকে, ঠিক এইভাবে বসাতে থামবেন। এই যে বসছে, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1। ফার্স্ট, ঠিক আছে, পা সোজা থাকবে, সোজা হলো। আবার একই সিস্টেমে এইভাবে 1 2 1 2 1 2, এই চলে গেল, জাংশনে চলে এলো। এবারে জাংশনে সাবক্লেভিয়ান জাংশনে নিয়ে যাচ্ছি, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1। এই নামছি দেখ, এই ক্লাভিয়ান জয়েন্টে চলে এলাম, মানে যাকে কলার বোন বলে, কলার বোন থেকে হয়েছে 1 2 1 2 1 2 1 2 1 2 হলো, হয়েছে। এবারে উঠতে হবে, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তার মানে প্রথমটা এইভাবে নামবে, এভাবে T1 T2 পর্যন্ত যাবে, তারপরে এইভাবে গিয়ে এই যে জাংশনে চলে এলাম, এবারে এখানে নাম 1 2 1 2 1 2 1 2 হলো। এইবারে উঠবে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 হয়ে গেল। এইভাবে 3 বার করতে হবে। ঠিক আছে, এইবারে কি করতে হবে? আড়ি চালিয়ে দিতে হবে। আড়ি চালিয়ে দিই, আমার হাঁটুতে ব্যথা হয়, তাহলে এই পয়েন্টটা দিলি, এবারে হাঁটুতে ঘিসাই করে দিবি। বা যাদের রিউম্যাটিক আর্থ্রাইটিস, অল জয়েন্টে পেন হয় তো, তাহলে অল জয়েন্ট ঘিসাই করতে হবে। ঘিসাই করে মুখোদ্যুতি করতে হবে। কতবার? 20 বার করে 3 বার। ঠিক আছে, মুখোদ্যুতি মানে আমাদের অ্যাসিডটাকে বাইরে বার করে দিতে হবে। অ্যাসিড জমিতে ব্যথা স্টার্ট হয়, তার মানে জয়েন্টটা দিলাম, স্টিমুলেট করলাম, এখান থেকে যত ব্লাড আরো তেজের সাথে ছুটবে। ঠিক আছে, এবারে জয়েন্টে যেগুলো সব জমেছে সেগুলোকে ঘিসাই করতে হবে। ঘিসাই করার পর এবার তুমি মুখোদ্যুতি কর। মুখোদ্যুতি মাস্ট সাবক্লেভিয়ান জয়েন্ট। তাহলে এইভাবে তোমরা 65 থেকে 3 বার করবে, দেখবে আস্তে আস্তে ব্যথা চলে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা দেখবেন, পড়বেন, আর আমার ডেসক্রিপশন বক্সে জানাবেন। কোনো প্রবলেম হলে ফোন নাম্বার তো দেওয়াই আছে, আবার ফোন করে জানাবেন। ঠিক আছে।